রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে অনুষ্ঠিত চীনের সামরিক বাহিনীর কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ছিল এই আয়োজন, যেখানে চীন তার সামরিক শক্তি ও অত্যাধুনিক অস্ত্রের বিশাল সম্ভার প্রদর্শন করেছে। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এই কুচকাওয়াজ শুধু একটি বিজয় উদযাপনের অনুষ্ঠান ছিল না, বরং এর মাধ্যমে চীন বিভিন্ন পক্ষকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। চীনা প্রেসিডেন্টের একটি বার্তা অনেকটাই স্পষ্ট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হয়েছে। এখন চীন একটি বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে, যেটিকে তারা নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিশ্লেষক ইয়াং চং আল জাজিরাকে বলেন, এই প্রদর্শনীর পেছনে শি জিনপিং এর উদ্দেশ্য চীন যে একটি বৃহৎ শক্তি হিসেবে গড়ে উঠেছে সেটি বোঝানো। এই প্রদর্শনীর সময় বিশ্বের অন্যান্য দেশের নেতারাও উপস্থিত ছিলেন। এটিরও অর্থ রয়েছে, সেটি হলো কোনো চাপ বা ভয় তৈরি করা নয়, বরং এটি বোঝানো যে সেসব দেশ যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ভীত নয়। শি জিনপিং এর সামরিক শক্তি প্রদর্শন ও সেখানে পুতিন ও কিমের উপস্থিতির জবাব দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার শুভেচ্ছা জানাবেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রকৃতপক্ষে এশিয়ার সামরিক উত্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী মনে করে চীন। তাই সামরিক শক্তি প্রদর্শনীতে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্মরণই মুখ্য ছিল না, বরং পশ্চিমের প্রতি চীনের অপ্রতিরোধ্য উত্থান সম্পর্কে একটি বার্তা ছিল।